আপনার গাড়ি নিয়ে গেলে ওর ভিতর ঢুকে গেলাম চাক্কা পাঞ্চার বাজাচ্ছে, এমন তরতরা করে রাখছে। মানে ভিতর ঢুকলে ওটা আর ভালো হচ্ছে না, একদম টায়ার টিউব সব। দর্শক দেখতে পাচ্ছেন যে একটা রিক্সা আসতেছে, কিন্তু এটা কিন্তু ট্রাফে আটকে বসছিল। এখন কিন্তু সিস্টেমটা কিন্তু ঘুরে ফেলছে, একটু বাঁকা করে নেওয়ার পরে কিন্তু পাস মামায় পাস। দর্শক আমরা অবস্থান করছি কাকরাইল মোড়ে। এই যে রিক্সা চলাচল বন্ধের জন্য ট্রেপার যে দেওয়া হলো কাকরাইলের মোড়ে, সেখানে গরিবের বেলায় যত আইন যত প্রণয় করে সব গরিবের বেলায় তত ভোগ করতে হয় তাদের বেলায়। ভালো হওয়া পার হচ্ছে, বোঝা পারতেছে না, পরে দেখতে দেখতে আবার তিন চাকা হাওয়া নেয়। মানে হাওয়াটাতে আর একবারে যায় না, আস্তে আস্তে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে তিন চাকা হাওয়া নেই। আমি এদিকে উপরে উঠাইনি ভাই, এই ভয়ে শুনতে আছি যেটা হলে হইতাছে। এই জন্য যাত্রী জায়গায় নামে দিয়ে আবার এদিকে ঘুরে যাইতে। হ্যাঁ ও ভাই, আমি উঠাই কেন আমার তিন চাকা নষ্ট করে আবার বাসায় আমি চলে যাব। এই জন্য এই জায়গায় যাত্রী নামে দিয়ে আবার এদিকে ঘুরে যাইতেছে। কমপক্ষে না হলো তোমাকে যদি 50 টিয়া নিবো, আবার তোমার সময় যাইবো। এটা আমি জানি আমাদের জন্য খারাপ হয়েছে এটা। মানে যেটুকু হয়তো ডানে বাঁয়ে যাইতে পারতাম, এই যাইতে পারি না। না, স্কুলে ছাত্রী আলে যে কই মামা একটু করে সামনে যাইতে হবে। হ্যাঁ, ছাত্রী করলে তো অবশ্যই নিয়ে যাওয়া লাগে। ছাত্র ছাত্রী বলেছি, খালি ছাত্রী কই নাই। এখন আপনাদের মতন এখন করছেন যে চলেন ভাই যাইতে হবে, আমরা যদি এই জায়গায় নামে দেখ, আপনার অনেক ছাত্রী নামতে চায় না। ছাত্র ছাত্রী নামতে চায় না। না, ছাত্র ছাত্রী সবাইকে। এখন যদি উঠে বেশি তাহলে উঠে নিয়ে যাইতে হবে, যদি কম ওঠে তাহলে কমলে যাইতে হবে। এখন যাইতে পারছি না, এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ওই জায়গায় গেলে না দুই একটা খেপ পাইতাম। অবশ্যই, ছাত্রী হোক আর ছাত্র হোক চলে যাইতাম যে। এখন এখন মুখে বসে আছে, কোনো আর খেপ কম, সব ওদিক দিয়ে চলে যাইতেছে। না, আমি অব্বা কি লোক যাবো, খালি একটা মুখ পাঞ্চার হলে হয়তো 10-15 মিনিট হয়তো, এমন টাইমে দেখো তো এইদিকে মেগার পর্যন্ত পাওয়া যায় না। খালি গাড়িলে বাসায় যাইতে হবে, গেলে মুখে 2-2.5 ঘন্টা শেষ। আর ইচ্ছা যদি হয়, এমনও মন আছে, হ্যাঁ, গেলেও তারা আসতে মন চাইবো না। এই ধরনের আমার কোনো কিছু হয়নি, অনেকের হয়েছে কিন্তু আমার চোখে পড়েনি, কিন্তু অথবা আমারও হয়নি। ভাই আমি এটার জানার পর থেকে আমি উপর উঠাইনি, কিন্তু এই মাত্র দেখলাম, আমার ওই সাইডে দাঁড়িয়ে ছিলাম। দুইবার কাকারে কইতে আসেন না আলে চাকা ক্ষতি, ও কিচ্ছু হইব না। এই পাশে আসে দেখি তিন চাকা হাওয়া নেই। এই তেলিয়া যে দেখেন চাক্কা, দেখেন ওদের একটু একটু করে কমছে, এমন তত্তরা করে দিছে চাক্কা হাওয়া কমে যাবে অটোমেটিক। তিনও চাক্কা হয়তো অ্যাক্টিভ মারলো, যেটা উঠাইছে এটা শেষ পর্যন্ত আর ওই চালাইতে পারবো না। ওই বাসায় যাইতে হবে, না হলো 150-200 টাকা খরচ করা লাগবে। আবার সিঙ্গা সিঙ্গা হলে তার টিউবও পাল্টাতে হবে। আমি জানি এটা দেওয়ার জন্য আমাকে রিক্সা লাগার জন্য ক্ষতি ভাই, আমাকে রিক্সা লাগার জন্য ক্ষতি। সব আমাকে অন্যায় হয়েছে ভাই, এটা বিচার তো অবশ্যই চাই ভাই। এখন সরকার নেন, কার কাছে বিচার দেবো? আপনাদের কাছে বিচার দে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো আমার ঘর। হ্যাঁ, এই যে আল্লাহ আমাকে ইয়া ন্যায় ন্যায় দেখতেছে, আমাকে ন্যায় অন্যায় হইতেছে সেটা দেখবে। যেটা ধরার কথা সেটা ধরতেছে না, কিন্তু আমাকে এটা অশান্তি। ধরার গলায় অটো রিক্সা, কিন্তু রিক্সাগুলো তো ধরে না। আমাদের খালি কপালের মুখে দুন্ড হয়ে গেলা। অটো থাকলে আমাকে যাত্রী ওঠে না। ভাই ঢাকা রিক্সা চলা বহুদিন বছর ভাই, না হলে তো 15 বছর হইব। বিয়ে করছি একটা। সব দেশে ভাই, সব দেশে। আগে যেরকম পোষাইছে এখন অত পোষায় না ভাই। আগে মুখে ধরেন যে এক বেলা হয়তো 700-800 টাকা মারতাম, এখন সারাদিনে 700-800 টাকা মারতে পারি না। এই তো হবে তো 10-15 বছর হবে। ভাই আমি সম্পত্তি করেছি যেটুকু, বাড়িটা মুখে জায়গা কুমলা করছি, বাড়ি করছি এই পর্যন্ত। হ্যাঁ, মাটি দে ভাই, মাটির বাড়ি। দর্শক আমরা অবস্থান করছি কাকরাইল মোড়ে। এই যে রিক্সা চলাচল বন্ধের জন্য ট্রেপার যে দেওয়া হলো কাকরাইলের মোড়ে, সেখানে কিন্তু
দেখা যাচ্ছে দর্শক এখানে একটা গাড়ি গেল প্রাইভেটটা, কিন্তু সেই গাড়িগুলো যাদের জন্য সুবিধা হলো যাওয়ার জন্য, কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা ওদের চাকাও কিন্তু পিছলে যাচ্ছে। কিন্তু সব শোষণ দেখছি গরিবের বেলায়, যত আইন যত প্রণয় করে সব গরিবের বেলায় তত আমরা তো ফকিরাপুর মোড় থেকে আসি, তাহলে ফুটওভার ব্রিজের সামনে তো যাত্রী নামাই দেই, যাত্রী নামাই দিয়ে আমরা ব্যাক হয়ে এদিক দিয়ে বাম দিক দিয়ে বের হয়ে যাবো, আমরা ওইদিকে যাবো না। এখন খালি রিক্সা আমরা এদিকেও আসতে পারি না, যদিও ওই সাইডে তো গাড়ি ছাড়ে, সাপোজ ডান সাইডে গাড়ি থাকে, আমরা গাড়ি রিক্সা ক্রস করতে পারি না, আর সোজা ভাবে পার করলে পাংচার হয়ে যায়। এখন এটা তো সাধারণ মানুষের ভালোর জন্য দিয়েছে, এটা কিভাবে দেখছেন? এটা কি ভালো হয়েছে না না, ভালো হয় নাই, রিক্সা লাগার জন্য ভালো হয় নাই, সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য ভালো হয় নাই। ভালো হয় নাই। না, না, বিট দেখ, বিটটা একটু খাড়া করে দেখ, উঁচা করে দেখ, সমস্যা নাই, কিন্তু যেভাবে দেয়া আছে এই বিটটা, এখন মনে করেন যে বড় লোকের কিছু হয় না, সব খালি গরিবের উপরে খালি। আমরা একবার রিক্সা চালালে 40 টাকা যায়, ওই যে দেখেন বাজা গেছে, ওটা ওটা পাংচার। মৎস্য ভ্রমণ মোড়া আছে আর এখানে আছে, আর আমি অন্য কোথাও যাই না, এখানে রিক্সা চালাই, দূরে যাই না, এই জন্য বলতে পারবো না। এখানে দুইটা আছে, মৎস্য ভবন একটা আছে, আর ব্যাটারি গুলি মুখে একটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পাঁচটা হয়েছে, পাঁচটা হয়েছে নাকি? ভাগ্য ভালো, ভাগ্য ভালো। রাস্তার মধ্যে পড়ছে তারপর পাঞ্চার হয় না, তাহলে এগুলো দেওয়া হবে কি যে পুলিশ যে যেই প্রক্রিয়াটা নিল আসলে এটাতে আসলে টোটালি ব্যর্থ। যে টাকা এখানে ইনভেস্ট করলো এই ট্রেপারের জন্য, রিক্সা আটকানোর জন্য, কিন্তু সেখানে কিন্তু রিক্সা চলাচল ঠিকই হচ্ছে, তাহলে ট্রেপারটা দেওয়ার মানে কি হলো? যেমন কথায় আছে চুরি বন্ধের জন্য সিসি ক্যামেরা দেওয়া হয় অফিসে, কিন্তু তারপরে কিন্তু চুরি থেমে রয়নি, দুর্নীতি থেমে রয়নি। ঠিক একইভাবে এই ট্রেপার দেওয়া সত্ত্বেও, রিক্সার চাকা পাঞ্চার হয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু এরা সিস্টেম ওয়েজ তারা কিন্তু পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আহ, চাকা পাঞ্চার হচ্ছে না, এই পলিসিতে কিন্তু তারা দর্শক দেখতে পাচ্ছেন যে একটা রিক্সা আসতেছে, কিন্তু এটা কিন্তু ট্রাফে আটকে বসছিল, এখন কিন্তু সিস্টেমটা কিন্তু ঘুরে ফেলছে, একটু বাঁকা করে নেওয়ার পরে কিন্তু তিনি সুন্দর মতন কিন্তু চলে আসছে, এখানে কিন্তু তার চাকাটা পাঞ্চার হয়নি, টোটালি সেফলি তিনি কিন্তু পার হচ্ছে। কিন্তু পাস মামায় পাস। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রিক্সা চলাচল বন্ধের জন্য যে ট্র্যাপারটা দেওয়া হলো, সেখানে কিন্তু যে অন্য যে যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচলে কিন্তু বিঘ্নতা ঘটছে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যে রয়েছে পেছনে, তাদের কিন্তু লম্বা একটা জ্যাম পড়েছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এই ট্র্যাপারটা যদি না থাকতো এখানে, সেখানে কিন্তু এই যে দীর্ঘ একটা সারি যে জামটা রয়েছে সেই জামটা কিন্তু এখানে থাকতো না দর্শক, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল বড় একটা জ্যাম রয়েছে, মিনিমাম এখানে 50টা গাড়ির এই যে জ্যাম রয়েছে। ও এই যে দর্শক পিছনটা তুলতে হবে, পাঞ্চার হয়ে গেছে একটা পাঞ্চার। এইমাত্র এই একটা যে স্কুল কাভার ভ্যান রয়েছে সেটা কিন্তু পাঞ্চার হয়ে গেল দর্শক, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আর এদিকে যে প্রাইভেট গুলো যাচ্ছে আসলে প্রাইভেট কিন্তু পারাপারে কিন্তু তাদের কিন্তু ব্যাপক ভিন্নতা ঘটতেছে দর্শক, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছেন একটা গাড়ি সহজে কিন্তু যাতায়াত করতে পারতেছেন, এটার কারণে চাকা পিছলে যাওয়ার কারণে কিন্তু তারা প্রপারলি পার হতে পারতেছে না। আর এটার কারণে কিন্তু আগে বিশেষ করে এই রোডে কিন্তু কোনো জ্যাম পড়তো না, কিন্তু এই ট্র্যাপারটা দেওয়ার কারণে কিন্তু ভিতরেও জ্যাম জটের একটা সৃষ্টি হয়েছে, সেটাই। ভাই মনে নাকি একটু পিছনে দাঁড়াবেন? না না, না একটু প্লিজ